বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের রিজার্ভেশনের নীতি নিয়ে। যে সিদ্ধান্তটা নিয়েছে আজকে দেখুন আনন্দবাজার পত্রিকার ৮ নম্বর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। শিরোনাম আছে সংরক্ষণ নীতি বদল নয় কেন্দ্রের। কি বলা হয়েছে? গতকাল কেন্দ্র জানিয়েছে কোটার মধ্যে কোটার যে সুপারিশ সুপ্রিম কোর্ট করেছে তা কেন্দ্রীয় সরকার মানবে না। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা রায় জানিয়েছে তপশিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে তপশিলি জাতি এবং জনজাতি সমাজে আর্থিক সিঁড়িতে যারা একেবারে নিচের দিকে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হোক। এই বিষয়ে রায় দিয়েছে শীর্ষ আদালত। গতকাল রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক করে এবং সেখানে তারা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই সংরক্ষণ নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না, মানা হবে না কোটার মধ্যে কোটার নীতিও। তপশিলি জাতি এবং জনজাতিদের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরও সংরক্ষণের সুবিধা বজায় থাকবে। কোনো কিছুতেই কোনো পরিবর্তন করবে না কেন্দ্র। তাহলে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে এর আগে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে যারা অতি পিছিয়ে পড়া অংশ রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, এই যে নীতি সুপ্রিম কোর্ট বলেছিল সেটাকে কেন্দ্রীয় সরকার মানছে না এবং তারা বলে দেওয়া হয়েছে যে কোটার মধ্যে কোটার কোনো নীতিও তারা চালু করবে না। যেরকম সংরক্ষণের প্রক্রিয়া শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য সরকারি চাকরিতে বজায় আছে সেই নীতি পুরোপুরিভাবে বজায় থাকবে। সংরক্ষণের নীতিতে বা সরকারি চাকরিতে যে সংরক্ষণ রয়েছে, বিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যে সংরক্ষণ রয়েছে, কেন্দ্রীয় সরকার অন্তত তার কোনো বদল আনছে না। এর আগে সুপ্রিম কোর্ট এই সম্পর্কে যে রায় দিয়েছিল সেটা আমি আমার চ্যানেলে আপডেট করেছিলাম এবং সেটা সম্পর্কে আমরা যেহেতু আজকে এই খবরটা পেলাম আনন্দবাজার পত্রিকায় কেন্দ্রীয় সরকারের তরফে এসসি এবং এসটিদের কোনো রকম বদল না করার নীতি নিয়ে, সেটাও গুরুত্বপূর্ণ এবং এটা অনুসারী বলে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাতে এই সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সামনেই WBCS মেন পরীক্ষা আছে, যারা ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান তাদের জন্য 4 অগস্ট আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি এবং আমার কমিউনিটি সেকশনে 3 দিন ধরে আমি আপলোড করেছি কি কি রাইটিং আমি লিখিয়েছি। সেগুলো ভালো করে দেখে যদি নিতে চান ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর মিসলেনিয়াস ও ক্লার্কশিপের মক টেস্ট নেওয়ার জন্য 26শে মার্চের ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের কমেন্ট করে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকবেন।